Dukhumia, powered by AKT Ghee, co-sponsored by Aberon Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank. নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান দুখুমিয়া। আজকে শুক্রবার, আজকে দুখুমিয়ার দিন, তাই আজকে কাজী নজরুল ইসলামের গান শুনবো। আর আমি খানিকটা আলোচনা করব, গতকাল যেরকম করেছি ভারতবর্ষ ও রবীন্দ্রনাথ, আজকে আলোচনা করব বাংলা ও কাজী নজরুল ইসলাম। এই যে বাংলা ভাষাভাষীর মানুষ পৃথিবীর যে প্রান্তেই আছে, তাদের উপরে কাজী নজরুল ইসলামের প্রভাব প্রত্যক্ষভাবে কতটা। তো আমার সঙ্গে আজকে রয়েছেন মঞ্জুরি। মঞ্জুরিকে অনেক অনেক স্বাগত। অনেকদিন পর মঞ্জুরির গান শুনবো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো মঞ্জুরির গানকে যারা সাজিয়ে তুলবেন তাদের সাথে একটু আলাপ করে নেওয়ার পালা। সঙ্গে রয়েছেন অভিজিৎ কিবোর্ডে, সুপ্রভাত জানাই অভিজিৎকে। তবলায় রয়েছেন মৃগাঙ্ককেও সুপ্রভাত। আর পারকাশনে রয়েছেন বিক্রমকেও সুপ্রভাত জানাই। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে যেমন আমাদের ভাইরা থাকেন তারা উপস্থিত রয়েছেন, তাদেরকে সুপ্রভাত জানিয়ে গানে গানে পথ চলা শুরু। সঙ্গে অবশ্যই আপনারা ফোন করবেন, আপনাদের ফোন আমাদের কাছে ভীষণ মূল্যবান। 6292242341, 6292242342। চেষ্টা করবেন যারা নতুন কলার তাদেরকে একটু সুযোগ দেওয়ার, তার কারণ যারা নিয়মিত ফোন করেন, এই সপ্তাহে যারা ফোন করেছেন তারা যদি একটু বিরত থাকেন তাহলে অনেক নতুন বন্ধুর সঙ্গে আমাদের পরিচয় হয়। চলে যাই গানে। সকালে প্রথমে একটু আয়ুর ভৈরবের ওপর, মিস্টার আয়ুর ভৈরবের ওপর গানটি রয়েছে, শোনানোর চেষ্টা করছি।
সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবানা, হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নট বড় বেশ পরনিমালা। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবানা, হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নট বড় বেশ পরনিমালা। নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি। পার্বতী নহি আমি শ্রীমূরতি, বিষাণ ফেলিয়া বাঁশরি ধারে, বিষাণ ফেলিয়া বাঁশরি ধারে। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নীরবে সে দাঁড়াইলে হেসে, নীরবে সে দাঁড়াইলে হেসে। প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। একটা বিষয় হচ্ছে পুঁথিগত শিক্ষা আর একটা হচ্ছে ঐচ্ছিক শিক্ষা। পুঁথিগত শিক্ষাকে আমরা এই যে স্কুল কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, ডিগ্রি, আমার নামের পাশে কতগুলো ডিগ্রি রয়েছে, এটা হচ্ছে আমাদের পুঁথিগত শিক্ষা। আর একটা হচ্ছে ঐচ্ছিক শিক্ষা, সেটা হচ্ছে জীবনে চলতে চলতে আমার ইচ্ছে হয়েছে আমি এটা জানবো, আমি এটা শিখবো। তো আমি কেন বললাম, ধরো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্কুলের কোনো ডিগ্রি নেই, কলেজের কোনো ডিগ্রি নেই তার। রবীন্দ্রনাথ ঠাকুর সেইভাবে স্কুল থেকে পাশ করে কলেজ, কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটি না। কাজী নজরুল ইসলাম স্কুলটাই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু অর্থের অভাবে স্কুলটাই ঠিকমতো করে উঠতে পারলেন না। বাট কিন্তু বলবো না আমি এখানে, আবার অনেকেই বলবেন ইংরেজি শব্দ কেন, কিন্তু তাদের জীবনে তারা যে জীবন যাপন করেছেন প্রত্যেকটা মুহূর্তে শিখতে শিখতে এবং শেখাতে শেখাতে গেছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। শ্রীরামকৃষ্ণের কাছে তার এক শিষ্য এসে বললেন, ঠাকুর আপনি এত বেদের সম্বন্ধে বলেন, অত কঠিন কথা বুঝতে পারিনি, সহজ করে বলুন না, একটা বাক্যে বেদকে যদি বুঝতে হয় কি বুঝবো, গীতা বেদ আমাদের পরম দেবতাকে যদি বুঝতে হয় কি বুঝবো। ঠাকুর বললেন ব্রহ্মই সত্য, ব্রহ্মই সত্য, এক কথায় পুরো বেদটা হচ্ছে ব্রহ্মই সত্য। তার পরের শব্দটা কি ছিল সেটা ঠাকুর বলেননি, সেটা ঠাকুর পরে বলেছেন, তুমিই ব্রহ্ম। অর্থাৎ এই ব্রহ্ম যদি সত্য হয়, তার মধ্যে ব্রহ্মের সঙ্গে তুমি রয়েছো, তুমিই ব্রহ্ম। আমার মধ্যে ব্রহ্ম রয়েছে, আমি ইচ্ছে করলে সব করতে পারি। এইটাই হচ্ছে কিন্তু মূল মন্ত্র, এবং সেটা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ করে দেখাতে পেরেছিলেন বলেই আজকে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেই চলেছি, থামতে আর আমরা পারছি না, কোনো জায়গায় শেষ নেই। এটাই হচ্ছে আসল কথা। চলে যাই গানে।
প্রথমে তো এখন ভীষণ ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে, একটা বর্ষার একটু গান গাইছি। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ধরে, বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে প্রিয়া, ডাকিলে প্রিয়া, প্রিয়া পাপিয়া, ডাকিলে প্রিয়া, প্রিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না রে কাহারো হিয়া, ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে কোনো স্বাদ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ, পরদেশি মেঘ, পরদেশি মেঘ যাও রে ফিরে। এটা ভীষণ সুন্দর সূচনা হলো আমাদের দুখুমিয়া অনুষ্ঠানে। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির প্রান্তে, আমরা ফিরছি, সঙ্গে থাকুন। দুখুমিয়া powered by AKT ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।
ওগো সূর্য, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়ার বাবা কথা বলছি। হ্যাঁ বলুন। হোয়াট? এই ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। তিনজনে মিলেই কোনো যত খুশি কান্নাকাটি করুন। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন পরিণতি প্রথম পর্ব ঠিক বিকেল 5:30 আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। নম্বরে একেডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান দুখুমিয়া, আর এই অনুষ্ঠানে আজকে মঞ্জরির গান হচ্ছে। আমি আজকে বাংলা, বাঙালি ও কাজী নজরুল ইসলাম এটা নিয়েই কথা বলার ইচ্ছে রাখছি। যদি মানে কি হয় বলো তো, আমার দুখুমিয়া অনুষ্ঠানে আসলে না গান শুনতে গিয়ে আর সব ভুলে যাই আমি। চলো গানে যাই। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি বাহিরে বৃথাই যত খুঁজি তাই, বাহিরে বৃথাই যত খুঁজি তাই, পাই না তোমারে আমি, ওগো অন্তর
যত খুঁজি তাই বাহিরে তাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি ওগো অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি। কাজী নজরুল ইসলামের লেখা প্রেম, ভালোবাসা, মায়া, মমতার হৃদয় ছুঁয়ে বাঙালির মনে এক অন্য অস্তিত্ব তৈরি করেছিল। কিন্তু সব থেকে বেশি বাঙালি তার লেখায় মজে ছিল কোথায় জানেন? তার মজে ছিল তার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। সেই সময় যেটা অন্য কেউ পারেনি, কোনো লেখক, কোনো সাহিত্যিক, আমি রবীন্দ্রনাথকে মাথার উপরে রেখেও বলছি, তার মতো করে প্রতিবাদ, কিন্তু সরাসরি প্রতিবাদ আর কেউ করতে পারেননি। সেই সময় যে সমাজ ব্যবস্থা, যে উচ্চ নিচ প্রথা, জাতিভেদ এবং ইংরেজ অপশাসনের যে তীব্র জ্বালা, তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন একমাত্র কাজী নজরুল ইসলাম। ওই যে বলেছেন, বলবীর বল উন্নত মমশির, তো সেই উন্নত শির নিয়ে তিনি কিন্তু সর্বদা দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। তাই বাঙালির অস্তিত্বে তার এই প্রভাবটা অনেক বেশি। একটা টেলিফোন নিয়ে মঞ্জুরি তোমার পরের গানে যাব। নমস্কার, কে রয়েছেন? আলিপুরদুয়ার থেকে শঙ্কর দত্ত বলছি। কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। শঙ্কর চক্রবর্তী? শঙ্কর দত্ত। দত্ত, আচ্ছা বলুন। নমস্কার। হ্যাঁ, আমি ছোটবেলার থেকেই নজরুলের গানের খুব ভক্ত। হ্যাঁ, তা আমার বাড়িতে এখনো সেই পুরনো ক্যাসেট এবং টেপ রয়েছে, আমি সেটা দিয়ে শুনি। তা আমার শিল্পীর কাছে একটা গানের অনুরোধ, শাওন রাতে যদি গানটা আমি শুনতে পাই তাহলে আমার খুব ভালো লাগবে। শাওন রাতে যদি স্মরণে আসে মরে। আসে মরে, হ্যাঁ। ঠিক আছে, সঙ্গে থাকুন। এবার আমরা গানেই যাব। এবার যে গানটি শোনাচ্ছি সেটি মিশ্র যোগিয়ার ওপর আছে। সাজিয়াছো যোগী বলো কারো লাগি তরুণ বিভাগী সাজিয়াছো যোগী
দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো, যোগী যোগ ভোলো, ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে খোলো দ্বার খোলো, যোগী যোগ ভোলো। এত গীত হাসি সব আজ ভাসি, এত গীত হাসি সব আজ ভাসি, উদাসী গো জাগো নব অনুরাগে, জাগো অনুরাগে, সাজিয়াছ যোগী বলো কারো লাগে, তরুণ বিভাগে, সাজিয়াছ যোগী, সাজিয়াছ যোগী, সাজিয়াছ এই গানটার মধ্যে দেখো এই যে বলেছে না যে খোলো দ্বার খোলো, যোগী যোগ বলো, এই কথাটা যে কতটা প্রাসঙ্গিক। যখন সেই মনে আছে যখন শ্রয়পুর ছিল তখন নীরো বেহালা বাজাচ্ছিল, তো ভারতবর্ষের অবস্থা কিন্তু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি বলতে না চাইলেও বলতে বাধ্য হচ্ছে, এই গানটা আমাকে বলতে বাধ্য করলো। যেখানে এক শ্রেণীর মানুষ খেতে পাচ্ছে না, পরের দিন সকালটা তার কিভাবে কাটবে সে বুঝতে পারছে না, সেখানে ধর্মের কি বাড়াবাড়ি। এটুকুই বলি, এর থেকে বেশি বললে আবার যদি আমি দেখবেন দুদিন পরে শুনলেন তনুশ্রীকে জেলে ভরে ফেলা হয়েছে কোনো একটা মিথ্যা অপবাদ দিয়ে। এটাই হয় আমাদের ভারতবর্ষে, বাংলায় এটাই চলছে। প্রতিবাদ করতে আজকাল ভয় করে জানেন তো, চোখ রাঙানি শাসানি এসব আসে। এর মধ্যেই আমার সাথে হয়েছে, মানে ধরো আমি কোনো একটা বিষয় নিয়ে ইউটিউবে কিছু বললাম, তারপরে এমন এমন কথা আসতে থাকলো, অমুক দিয়ে দেবো, অমুক কেস দিয়ে দেবো, তমুক কেস দিয়ে দেবো, মজাও লাগে। যাক গিয়ে, মানে আমি কেন বলছি এই যে গানটার মধ্যে দেখো, এই যে আমি বলছিলাম না যে বাঙালির অস্তিত্বের সঙ্গে কাজী নজরুল ইসলাম জড়িয়ে রয়েছেন। কাজী নজরুল ইসলাম বলছেন তো যে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। যীশুখ্রিস্টকে কাঁটার মুকুট পরানো হয়েছিল, তার ক্রুশটা তৈরি করার জন্য যে কাঠটা, সেটা তাকে দিয়েই, মানে প্রথমে তাকে চাবুক দিয়ে মেরে তার শরীর ফালা ফালা করে ফেলা হয়েছিল, তারপরে যে ক্রুশে তাকে বিদ্ধ করা হবে সেই কাঠটা ওই মানে রক্ত ঝরা শরীরে তাকে দিয়েই বওয়ানো হয়েছিল, তাকে দিয়েই ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে দিয়েই তৈরি করানো হয়েছিল তার ওই ক্রুশ, ভাবো। তারপরে তাকে ওখানে পেরেক দিয়ে গাঁথা হয়েছিল এবং তিল তিল করে তাকে মারা হয়েছিল। তারপরেও যীশুখ্রিস্টকে স্মরণ করতেই হয়, তাই না? তাই কাজী নজরুল ইসলাম বলেছেন যে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। একজন মানুষ এক হাতে লিখে গেছেন মুসলিম গান হামাদ দানিয়াত, অন্য হাতে লিখছেন শ্যামাসঙ্গীত। যখন শ্যামাসঙ্গীত হচ্ছে তখন কে বলবেন যে এই মানুষটি ধর্মে মুসলমান? কথাটা বারবার বলি, কেন বলতে বাধ্য আমি। আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে আমাদের আবার সেই উচ্চজাত নিচজাত, আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি শূদ্র, তুমি বৈশ্য, আর তুমি মুসলিম, তুমি হিন্দু, এই যে চলছে না, এতে দেশের উন্নতি নেই কিন্তু, জানেন তো, এতে দেশের অবনতি। কারণ প্রত্যেকটা মানুষ তো তার নিজের ধর্মের মধ্যে একটা গণ্ডিবদ্ধ হয়ে যাবে, সে কাজ করবে কখন? বরঞ্চ যদি বলা হয় তুমি মানুষ, তুমি ভারতবর্ষীয়, তুমি এগিয়ে চলো, সে তখন মন খুলে কাজ করবে, যে কাজটাই করবে দেশের জন্য করবে। ফারাকটা এটাই। চলে যাই গানে। আমরা আসল কথা কি বলতো, এই যে চর্চাটা করছি তো রবীন্দ্রনাথ নজরুলের, এই উপলব্ধিটা ওই কারণেই হয়েছে, নইলে কিন্তু হতো না। নইলে আমিও এরকম, আমি ব্রাহ্মণ, কারণ আমি বলতেই পারতাম যে আমার বাপের বাড়ি ব্রাহ্মণ, আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণ, আমি একেবারে খোদ ব্রাহ্মণ। আমি বলি না, আমি বলি আমি মানুষ, কারণ আমি মানুষ বলেই আমি সবাইকে নিয়ে চলতে পারি। মানে আমরা যতই এগোই না কেন, সেই জাতের বিদ্বেষ বা এই উঁচু নিচু ভাবটা সবসময় থেকেই যায়।
ওই আর যে এই যে প্রতিবাদের কথা তুমি বললে, হ্যাঁ। প্রতিবাদ করার সবার ইচ্ছাটা ভেতরে থাকে, কেউ সেটা করে উঠতে পারে, পারে কেউ না, করে করতে উঠতে পারে না। এই যে বলেছেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, চুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় কোমোয়া, অত ঠুনকো জাত। তুমি বললে যখন, তাহলে ওই গানটাই শোনাই। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। চলে তোর জাত যাবে যাক, চলে তোর জাত যাবে যাক, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। ভোগো জলের ভাতের হাড়ি ভাবিয়েতে জাতের জান, ভোগো জলের ভাতের হাড়ি ভাবিয়েতে জাতের জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা। মানুষ নিয়ে আছে শুধু, মানুষ নিয়ে আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। চলে তোর জাত যাবে যাক, চলে তোর জাত যাবে যাক, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তার কিবার ভাঙতে পারে ছোঁয়া ছুঁইন ছোট্ট ঢিল। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তার কিবার ভাঙতে পারে ছোঁয়া ছুঁইন ছোট্ট ঢিল। যে যা ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যে যা ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে যে যাহার নামে, যাক না সে যে যাহার নামে রইবে মানুষ নেই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। চলে তোর জাত যাবে যাক, চলে তোর জাত যাবে যাক, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তা লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তা লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই, নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে, ছেলের মুখে থুতু দিয়ে বার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। চলে তোর জাত যাবে যাক, চলে তোর জাত যাবে যাক, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছো জুয়া। আমি না গানের কথাগুলো শুনি আর ভাবি যে এইরকম করে থাপ্পড় কেউ মারতে পারে। কাজী নজরুল ইসলাম পারে, ঠাপাটাপ করে থাপ্পড় মেরেছে, মানে একদম ঠাস ঠাস করে। এই গানগুলো না রোজ হওয়া উচিত, জানো তো, রোজ সব জায়গায় হওয়া উচিত। প্রত্যেকটা মসজিদের সামনে হওয়া উচিত, প্রত্যেকটা মন্দিরের সামনে হওয়া উচিত,
প্রত্যেকটা চার্চের সামনে হওয়া উচিত। এই যে আস্তিক নাস্তিকের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে না সত্যি ভগবান, ঈশ্বর, গড, আল্লাহরাই ভীষণভাবে নিপীড়িত হচ্ছেন। আমরা ভাবছি আমরা না, জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল। ধর্ম তো সহনশীলতা শেখায়, ধর্ম উগ্রতা শেখায়, মারামারি করতে শেখায় না, শেখায় না। ধর্ম আমাদের সহ্য করতে শেখায়। সেই কারণে তো কাজী নজরুল ইসলাম এই কথা বলেছেন। এই যে বলছেন ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে ধূপে ধোয়া, সত্যি তো তাই। মানে এই যে স্বামীজি কি করেছিলেন, স্বামীজি তো ছোটবেলা থেকে জানা নিচ্ছে, উনি ওনার বাবার বৈঠকখানাতে সমস্ত ধর্মের মক্কেল আসতো, তাই কি করতেন সবার হুকোগুলো টেনে টেনে দেখতেন। এটা মুসলমানের হুকো টেনে দেখে তো আমার জাত গেল কিনা, এটা হিন্দুর হুকো টেনে দেখে আমার জাতটা বাড়লো কিনা, এই এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন তো। তার মানে কি, জাতভাবে যায়ও না, জাতভাবে আসে না। জাত মানে মনুষ্যত্ব। ধরুন এই যে বলো না যে এক জাতিকে তোমরা 100 খান করে ফেললে, জাত ব্যাপারটা হচ্ছে আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা যেটা, সেটাই আমার জাত। তাতে আমি আল্লাহর কাছে নামাজ পড়ি কিংবা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি, তাতে আমার জাতের বড়াই হয় না, ওটা আমার ধর্ম। আমরা করে ফেলেছি কি, জাত আর ধর্মকে একসাথে নামিয়ে ফেলেছি। আমি বহু মানুষকে বলতে শুনেছি, না 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 ও বাঙালি না, ও মুসলমান। আরে ও বাংলা ভাষায় তো কথা বলছে, তাহলে ও বাঙালি হলো না কেন? আমাদের এখানে অনেক মানুষ আছেন, এটা পশ্চিম বাংলাতেই হয়, আমি বলছি না বাংলাদেশে হয়। বাংলাদেশে বাংলা ভাষায় যিনি কথা বলেন তিনি বাঙালি, সে তিনি হিন্দুই হন বা মুসলমানই হন। তর্কের খাতিরে বলি এখন হিন্দুর সংখ্যা অনেক কমে এসছে, সেটা অন্য গল্প। কিন্তু আমাদের এদিকে পশ্চিমবঙ্গীয় বাঙালিদের ক্ষেত্রে আমরা সরাসরি বলি, আরে না ও বাঙালি না, ও মুসলমান। আরে বলো বাঙালি না, ও অন্য ভাষার মানুষ, কিংবা বলো ও হিন্দু না, ও মুসলমান। কিন্তু আমরা জাতের সাথে ধর্মটাকে এমনভাবে পাইলিং করে ফেলেছি, এটাকে পাইলিং করা বলে। ওই যখন যুদ্ধ হয়েছিল, কালোবাজারিরা খুব রোজগার করেছিল এই পাইলিং সিস্টেমটাকে ব্যবহার করে, চালে ডালে সবেতে সেটাই চলে আসছে, দুর্নীতি সব জায়গায়। তো এটাও কিন্তু ধর্ম মোড়লদের দুর্নীতি, সে যে ধর্মেরই হোক না কেন। চলে যাই গানে। আমি খুব বাজে কথা বলি জানো, মানে কঠিন কথা বলে ফেলি। একদম না, মানে তোমার থেকে এগুলো আমরা জানতে পারি, মানে আমরাও আশায় থাকি তোমার থেকে এগুলো শুনবো বলে। আমার না বিশ্বাস করো, আমার না এনাদেরকে পড়তে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে সঠিকভাবে না ব্যাখ্যা হয় না এনাদেরকে আমরা কয়েকটা গানে, কয়েকটা কবিতাতেই আটকে রাখি। কাজী নজরুল ইসলাম নিজেই বলেছেন যে আমি তো বিশ্বাস করি আমি কবি হতে আসিনি, আমি প্রেম পেতে এসেছি, প্রেম দিতে এসেছি। প্রেম পেলাম না বলে আমি নিঃশব্দে চলে গেলাম। সত্যিই তিনি নিঃশব্দে চলে গেলেন। চলো গানে যাই। যদি সে আসে ফিরিয়া, যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে, আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে
যেমন হারে মেঘেরও স্বপন তৃষিত মরু ধূসর গগন, যেমন হারে মেঘেরও স্বপন তেমনি দারুণ তিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন, তেমনি দারুণ তিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন। একটি ভোটা আঁখি জল, একটি ভোটা আঁখি জল ঝরে যেন তারি হাতে সরবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে। কবি এই গানটা কার উদ্দেশ্যে লিখেছিলেন? নার্গিসের জন্য, সৈয়দা খাতুনের জন্য, নাকি না ফজলতুন্নিসার জন্য? ফিরিয়া যদি সে আসে, মানে এই গানটা কিন্তু অভিমানের গান, বিরহের অভিমানের গান। আরেকটি গানও আছে আমার আর অভিজিতের খুব পছন্দ, পরজন্মে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। ভালোবাসাটাও উদ্দামভাবে ভাসতে পেরেছেন। তিনি বলছেন, প্রিয় এমন রাত যেন যায় না বৃথা, পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরি টিপ, জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ, মালা চন্দনে দিয়ে মোর থালা সাজায়। এটা হচ্ছে ভালোবাসায় সমর্পণ, আর অভিমানে হচ্ছে ফিরিয়া যদি সে আসে। একদিকে ভালোবাসায় সমর্পণও রয়েছে, উদ্দাম ভালোবাসা, মোর প্রিয়া হবে এসো রানী, দিব খোপায় তারার ফুল। আবার একদিকে বিরহ, পরজন্মে দেখা হবে প্রিয়, ভুলিও মোরে হেথা ভুলিও। একটা বিরতির প্রান্তে শেষ পর্বটুকু নিয়ে ফেরার সঙ্গে থাকুন। দুখুমিয়া powered by AKT Ghee, co-sponsored by Aberon, Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। হ্যাঁ হ্যাঁ, আমি তানিয়ার বাবা কথা বলছি। হ্যাঁ বলুন। হোয়াট? এই ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। তিনজনে মিলেই কোনো যত খুশি কান্নাকাটি করুন। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন পরিণতি, প্রথম পর্ব ঠিক বিকেল 5:30 আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টের যা যা ফেসিলিটি আমরা পেতে পারি,
এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায় একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। দুখুমিয়া পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান দুখুমিয়া। আমাদের সঙ্গে মঞ্জুরি রয়েছে। মঞ্জুরি, গানে বাঙালির অস্তিত্বের সঙ্গে না কাজী নজরুল ইসলাম জড়িয়ে রয়েছে, তাই আজকে আমি আলোচনা করেছি বাংলা, বাঙালি ও কাজী নজরুল ইসলাম। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে গানে যাই। নমস্কার, কে রয়েছেন? আমি তনুশ্রী। হ্যাঁ বলুন। নৈহাটি থেকে অরুণ দত্ত বলছি। নমস্কার দাদা, বলুন। অরুণ দত্ত বলছি। হ্যাঁ নমস্কার, আপনার সাথে কি আমাদের আজকে প্রথম কথা হচ্ছে না আগে হয়েছে? না না, আরো আগে তো 2-3 দিন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আপনার অনুষ্ঠান আমি দেখি, বারবারই দেখি, অনেকবারই দেখি। ধন্যবাদ। টিভির আওয়াজটা কমিয়ে দিন দাদা, তাহলে অনেকটা সময় চলে যাবে। হ্যাঁ বলুন। বলছি, আপনি যে দীর্ঘক্ষণ কথা বললেন যে জাত ভাষা নিয়ে, এটার পূর্ণ সমর্থন কে করবে না জানি না। এদের অভিপ্রায়ও কি বা অভিলাষী বা কি? এদের এটা হলো ট্রাম্প কার্ড। সেটার কথার জন্যই আপনাকে বলছি, ধন্যবাদ দিলাম। আর কি বলবো, এর বেশি আর কিছু বলছি না। আপনি না এই কথাটা, আমি এটা বারবারই বলি যে ধর্মটা এখন রাজনৈতিক নেতা নেত্রীদের ভোটের জন্য একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা কার্ড। তাসে দেখবেন তাস খেলা যারা খেলেন তাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পেশাল কার্ড থাকে, তারা সেটা সহজে ফেলতে চান না, হারাতে চান না। ধর্মটা হচ্ছে এই রাজনৈতিক নেতা নেত্রী, দেশের যে কোনো দল, আমি কোনো নির্দিষ্ট দলের কথা বললাম, যে কোনো দলের মানুষের কাছে ওটা হচ্ছে একটা ট্রাম্প কার্ড। তো চলে যাই, ট্রাম্প কার্ড, তাই তো বলে। ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার
অসীম বিরহে তপবনের বুকে ঝরে না সব তপবনের বুকে ঝরে না সব গেলে সহসাহে হে প্রিয়তম মাধুরের গোপন সহসা রাগাইলে মাধুরের গোপন সহসা রাগাইলে রাসের কুঙ্কুম ভাগে রাসের কুঙ্কুম ভাগে আমার ভালোবাসার স্বাদ জাগে সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার স্বাদ জাগে জাগে ভালোবাসার স্বাদ জাগে জাগে ভালোবাসার স্বাদ জাগে। এই পর্বটাতে একটু গানেই থাকি, পরের গানে যাই। আর আপনারা যদি টেলিফোন করেন নিশ্চয়ই কথা বলবো, তবে ছোট্ট করে বক্তব্য রাখবেন, তাহলে মঞ্জুরির গান আমরা শুনতে পারবো। কারণ এমনিতেই কাজী নজরুল ইসলামের গানের পরিধিটা একটু বিস্তৃত আর কি। চলে যাই। গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে ধীর সৌদামিনী রাধিকা ধীর সৌদামিনী রাধিকা গগনে কৃষ্ণ মেঘ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে বনভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায় দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, আধার অম্বর তলে হেরেছে ব্রজের রাসলীলা, অরুণ লোকায় মেঘ কোলে, মুঠে মুঠে বৃষ্টির ফুল ছড়ে হাসে, দেব কুমারীর হেরোদর আকাশে, মুঠে মুঠে বৃষ্টির ফুল ছড়ে হাসে, দেব কুমারীর হেরোদর আকাশে, জড়া জড়ি করে নাচে তরুলতা, জড়া জড়ি করে নাচে তরুলতা, উতল পবনে দোলে রাধা শ্যাম, ঝুলন দোলায় দোলে রাধা শ্যাম, ঝুলন দোলায় দোলে দোলে আজ শ্রাবণে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, ফির সৌদামিনী রাধিকা, ফির সৌদামিনী রাধিকা, ফির সৌদামিনী রাধিকা। আমাদের হাতে যেটুকু সময় আছে 9 মিনিট মতো, তাতে দুটো গান আশা করছি হয়ে যাবে, তাই তো? চলো, শেষের দুটো গান, আমরা একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। আবার আগামীকাল নানা রঙের গান, রবিবার দিন হারানো দিনের গান, এই নিয়েই আমাদের পথ চলা। চলো। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও
অমৃত জলে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। আজকে মঞ্জুরিকে ধন্যবাদ জানাই। একটা ভীষণ মানে কী বলবো, একটা এমন একটা গ্লুমি ওয়েদার, অনেকটা দূর থেকে ওকে আসতে হয় এখানে গান শোনানোর জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো তুমি। অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রমকেও ধন্যবাদ, ওরাও ভালো থাকুক। আর অবশ্যই ধন্যবাদ শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর আমাদের ভাইদের। কারণ সত্যি কথা বলতে কি, এই যা একটা মানে আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শিলিগুড়ি থেকে দার্জিলিং ওঠার পথে ঠিক এরকম একটা ওয়েদার আমরা পাই। যত দার্জিলিংয়ের কাছাকাছি যাই তত এরকম একটা কুয়াশা, মেঘলা, ভেজা ভেজা ওয়েদার। তো আজকে আমি যখন অফিসে আসছি আমার মনে হচ্ছে আমি দার্জিলিংয়ের ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যদি খালি একটু চড়াই উতরাই থাকতাম একটু ভালো লাগতো। যাই হোক, মজা করছিলাম। ভালো থাকি আমরা, সারাটা দিন আমরা গানে গানে সুরে সুরে থাকি, কারণ সকালটা আমরা এভাবেই শুরু করি। দেখা হবে আবার আগামী দিনে। চলো গানে গানে শেষ করি অনুষ্ঠান। সময় যেহেতু কম আছে, একটা ফার্স্ট রিদিমের গান দিয়ে শেষ করছি। ও চাটন মন ঘরে রয় না পিয়া, ও চাটন মন ঘরে রয় না পিয়া, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া, ও চাটন মন ঘরে রয় না। তেজিয়া লোকলা তেজিয়া লোকলা সুখ সাধ গৃহ ভুলে গেলে কাটা কেন যায় না পিয়া, ভুলে গেলে কাটা কেন যায় না পিয়া, ও চাটন মন ঘরে রয় না। লইয়া স্মৃতির লেখা কত আর কত আর কত আর কাঁদি একা, নিজ গৃহে বনবাস সয় না পিয়া, নিজ গৃহে বনবাস সয় না পিয়া, ও চাটন মন ঘরে রয় না পিয়া, ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া, ও চাটন মন ঘরে, ও চাটন মন ঘরে, ও চাটন মন ঘরে রয় না। Powered by AKT Ghee, co-sponsored by